নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি ডিম পরোটা। ডিম দিয়ে একটা পরোটা বানিয়েছি। এটা খেতে যেমন অসাধারণ, বানানো কিন্তু খুবই সোজা। আপনারা এটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সকালে জলখাবারে কিংবা রাত্রে ডিনারেও এটা বানিয়ে ফেলতে পারেন। ঝটপট এটা বানানোও যায়। এই জন্য আমি 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা, দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, তাহলে কিন্তু পরোটাটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এইবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঘেটে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটুখানি তেল, তাহলে পরোটাগুলো কিন্তু খুব সফট হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে। এবার একটা বাটিতে আমি 3খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। 3খানা ডিম নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ কুচি রেখে দিলাম। দিয়ে দিলাম গাজরের কুচি, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুনটা ভালো মতো গলে যায়। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি একটা শসা কুচি করে রেখেছিলাম আর যে পেঁয়াজটা রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম খানিকটা টমেটো কেচাপ, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান গরম করে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা ভালো করে ঘেটে নিয়ে, দেখুন ভালো করে একটুখানি ঘেটে নিচ্ছি। ঘেটে আমি ছোটো হাতার 1 হাতা মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই প্যানের উপর ছড়িয়ে দিচ্ছি। একটু পাতলা করে একটা পরোটা তৈরি করে নেব। দেখুন আমার নিচটা হয়ে গেছে, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি গাজর, পেঁয়াজ আর ডিম দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম 1 হাতা মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে পরোটার উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা বানানো খুব সোজা আর খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ আর ঝটপট বানানো হয়ে যায়। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করছি। আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আমার নিচের পোর্শনটা হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়ামে রেখেছি ফ্লেমটাকে। এবার ওলটপালট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবারে শসা পেঁয়াজের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা ইচ্ছা করলে যেদিকে যে পোর্শনে ডিম দিয়েছেন সেদিকেও শসা পেঁয়াজটা দিতে পারেন, আমি কিন্তু উল্টো দিকে দিচ্ছি। এবার চারপাশ দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার পরোটাটাকে আমি খুন্তির সাহায্যে একটু রোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি। এটা সত্যি খেতে খুবই অসাধারণ। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনার বাড়িতে এটা ট্রাই করবেন। বাচ্চারা তো কিন্তু খুবই পছন্দ করবে এই খাবারটা, আর ঝটপট বানানো হয়ে যায়। আমার ডিম পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে রাখছি। আমি আর একটা ডিম পরোটা ভেজে দেখাচ্ছি। আবার
ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 হাতা মতো ব্যাটার, 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। পাতলা একটা পরোটা বানিয়ে নিচ্ছি। পাতলা একটা পরোটা হয়ে গেছে। আমি একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পরোটা কালারটা। এবার আমি এটাকে উল্টে দেব। একটু পাতলা করে পরোটাটা করলে পরে পরোটার টেস্টটা খুব সুন্দর আসে, ডিম পরোটার টেস্টটা। আমি আবার উল্টে দিয়েছি। দিয়ে আমি আবার গাজর, ডিম আর পেঁয়াজের মিশ্রণটা ওপরে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এটা ঝটপট বানানো হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে। খুব অল্প খরচের মধ্যে একটা খুব দারুণ স্বাদের রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমার নিচ পোর্শনটা হয়ে গেছে। আমি আবার এটাকে উল্টে দিচ্ছি। আবারও ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। আবার আমি সাইড দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। আবার শসা পেঁয়াজের মিশ্রণটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি চামচের সাহায্যে এটাকে রোল করে নিচ্ছি। দেখুন কত সোজা বানানোটা, আর খেতে কিন্তু খুবই অসাধারণ। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আর ভাজাটা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখছি। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাদেরকে আবারও রিকোয়েস্ট করব লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি সকলে খুব ভালো আছেন, আপনারা আরও ভালো থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার নেবেন।